রিসোর্টে যাইতে কত টাকা লাগে? রিসোর্টে আর কত 15-20 হাজার টাকা। কও কি এত টাকা লাগবে? না তাইলে যাবো না। তাহলে কি করবেন? তুই একটু কমের মধ্যে দেখো। তাহলে কি 1000-1000-এর মধ্যে দেখতাম না? আর কি বলো 1000-1000? তুই এক কাজ কর, তুই 1000-1200 টাকার মধ্যে রিসোর্ট দেখ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তোরা কি আমার বিশ্বাস করবি না বোরানকে বিশ্বাস করবি? অবশ্যই বোরানকে বিশ্বাস করবো। দাদু আপনি 50,000 টাকা দিয়ে কটা শূন্য বাড়াইয়া বলতে আছেন? বোরান শূন্য কমায় কইতাছে। দাদু আমি আপনারও বিশ্বাস করি না, বোরানও বিশ্বাস করি না, আমি কাবিল আর শুভরও বিশ্বাস করি। বুঝলাম না ভাইয়া, আপনারা বোরাইনের মতো লোকের কথা বিশ্বাস করলেন, আর কথা বিশ্বাস করলেন না। হেতে যে খারাপ উপরে মিঠা কথা কয়, আজকে প্রমাণ আছেন নি? এই বেটা কি কইতাছস তুই? এই কোন কি ঠিকই তো বলছি কা বাটপার কোনাই কার বাটপারি না এই দান্দা করতেছিস 1 লাখ টাকা আবার বাক্সান কেন একটাও দিতাম না আমরা। দেখি আমরা কত টাকা নাম এদিকে আসেন। কি হইছে? ডাকতে আসো কা? কোনা যাইতেছ? কোথাও যাই না বড়া, গোসল করলাম একটু পয় পরিষ্কার হওয়ার জন্য। খালি নিজে পরিষ্কার হলে হইব? তোমার দাদুর একখানা পরিষ্কার করে দাও না। বড়া দাদু পরিষ্কার আছে, প্রত্যেকদিন গোসল করে বড়া। আরে শরীরে পরিষ্কারের কথা কই না, একখানা মনটা পরিষ্কার করতে বলো তারে। চিন্তা করছো কত বড় বাট পার হাতে 50,000 টাকা লই 5 লাখ টাকা ডিমান্ড আমার উপর চাপাই দিছিল। হ্যাঁ দাদু একসের কাজটা খারাপ করছে, একসের মিথ্যে কথা কইছে। খুবই খারাপ করছে, শুধু খারাপ করছি এতকে পুরো বংশ কি সুদের বংশ নি? হ্যাঁ সুদ খাই খাই বড় হয়েছে এতে। আর সুদ খাবে কা? তাইলে 50,000 টাকার কথা কেন 5 লাখ টাকা কেমনে কইলো? এটা বিবেক আটকেলো না? হ্যাঁ দাদুর আমি বলছি যে দাদু আপনি একসের মিথ্যে কথা বললে বলছেন, আপনার এত লোক কা? দাদু আমার বকা দেয়, আমি বলছি না দাদু আপনি বকা দিলে হইবে না। আপনি যে মিথ্যে কথা বলছেন যে কাবিল আর শুভতারে কি মান সম্মান থাকে, তারা কি মনে করে বলতো? পরে কি কয়? সে আমার দাবার দেয়, খালি বলে এই চিন্তা করছস চুরি করে আবার তোর দাবড়ও দেয় কেন? সোরের মার বড় গলা আমগো সামনে দেখুন হারানা কত বড় সকালবেলা আবার আমগো রুমে আসি 1 লাখ টাকা ভাগ দিত। কি বলো? তুই কি টাকা দিয়ে দিছো? আমি কি বোকা? আমি তোর একটা দিও। চিন্তা করে আজকে আমি যদি প্রমাণ না করতাম বোরানের সামনে সবাই কি জানতো হ্যাঁ 5 লাখ টাকা গেছে। হ্যাঁ দাদু একসের বেশ মিথ্যে কথা বলে ফেলছে। আমি দাদুর তোর সামনে বলছি না যে দাদু আপনি 50,000 টাকা দিয়ে স্বর্ণ আরো কটা বাড়াই দিয়ে বললেন কেন? অন যে 1 লাখ টাকা দিয়ে গেছে হ্যাঁ এটা কিনতাম স্যার। তোর দ্বারা রাখিয়ে দে, তুই কাউরে দেবা না, তুই রাখিয়ে দে তারপরে দেখি চিন্তা ভাবনা করবো। মানে আরে বাবা রাখি দিলে তো হইতো না, একটা সলিউশন লাগতো না। আমগো তো টিয়া গেছে, তোমার তো আমগো তো আরো বেশি গেছে। হ্যাঁ আমার তো টাকা বেশি গেছে, তার মধ্যে তো পলিয়া পা আবার 3 লক্ষ টাকা পায়। এই আপাকে তোর আম্মা পলি আপা। তোর মানা কই ছাড়া আমার আপা ডাকতি না। আহা আমি আপা বলবো মানে তুই আমার ভাইয়া ডাকি, সমস্যা নাই। শোন আমার তো একটা ছোট্ট পুকুর আছে বুঝছো, এই আর পানি শুকাইয়া গেছে, চাইছিলাম হেডে বেচছে পলিয়া পা টাকাটা ফেরত দিয়ে দিই। অন জমি জমার বেচার কোনো দরকার নেই, আরো কয়েক বছর ওয়েট করো। যেতে জায়গা জমি দাম বাড়বে এতে বেশি। অন্ত বই বই খাও, কোনো চাকরি বাকরি করো নি, জমি জমা হারাইলে নেক্সটে কি দিবা? তারপরও পলিয়া পা টাকাটা ফেরত দিতে হইবে না? সেটা পরে আমি দেখতেছি। এটা অন যে 1 লাখ টাকা আছে এটা কেন ভাগ বটরা করবে এটা কম। ভাগ বাটোয়ারা করা লাগবে না, তোর তারা রেখে দে। তুই আর শুভ মিলটা পরে যে সিদ্ধান্ত নেবা সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর কাছে রাখলে তো তোর দাদু জিব্বা বাইর করে রাখছে। তুই দেবা না, তুই তারে কিচ্ছু দেবা না, একটা টাকাও দেবা না। আই তো বলি আই দিতাম নরে বাবারে, সবসময় তো আই ছিললে, তোরা তো কেউ কিছু করছে, এবার আমি ছিলে না আরে সাপোর্ট দিস। অবশ্যই দেবো আমি, এতে বোবাই থাকিও না। থাকবো না ঠিক আছে। আর আমার কিন্তু নেক্সট টাইম ধরে আপা ডাকবারে বলে দিলাম হাবু ভাই। আর কি বল? এটা কিন্তু আমি খুব মাইন্ডে লাগে কিন্তু এটা আমার। তুই আমার ভাইয়েই বলিস, আমি পলি আপা বল। যে আশা আপা ডাকতেছো এই আশা জীবনে কবুলিত না। হইবে হইবে বেড়া। আরে বাবা রে তুই নোয়াখালী মা এগুলো চিনো? তুই আছো না? আই কিচ্ছু করতে হইতাম না, আই কম আমি আর তারে চিনি না। আই কি জানি শুনে কি ভেজালেরা তারে গজালেরা তুলে দিতাম নি। তুই বলবা না আমি জানি, অলিয়া পাতলা আছে। এত সাত করিও না। আর আম্মার হাই কই দিলে আই যেটা কই এটা আম্মা বিশ্বাস করবো, এতে দেখো আর আম্মা তো লোকে পল্টি লিলিস করবে না। আমারে আপন ভাইয়ার মতো দেখে, আমারে বলছে তোমার যা যা লাগবে আমাকে বলবা। ঠিক আছে বলো, তোমার যা যা লাগে তুমি বলো, আগে তুই পাশারে সামলা যা। আচ্ছা ঠিক আছে, কিছু খাবা না? কি হয়েছে? টানাটানি করতেছো কা? পেটা পেটা তো আরে বেটা লাগে তো। আচ্ছা তুমি বড় লোক হয়ে গেছো,
বড় লোক হইয়া গেছি। আমরা বাজারের টেম একদম না কা আমাদের কাছে 1 লাখ টাকা চলে এলো না। 1 লাখ টাকা চুলতেছে। এ বেটা, এটা হামর না, এটা সবার। কি কোন মিয়া হাই চুরি যে হইলো বেগুন তো মিয়া আমনের টিয়া আরে বেটা, সব টাহা আমার না বেটা, এনে সবার টাহা আছে না, কম বেশি সবারই টাহা আছে। বেশি তো আমনে হ্যাঁ আমার বেশি টাহা, তারপরও মনে কর যে ব্যাপার আছে না। তুই এখন কি করবেন? এবার কাবিলার দ্বারা টাহা আছে, কাবিলার শুভ যা সিদ্ধান্ত নেবে তাই হইবে। তো টিয়া হাইলেন আর কিছু খাওয়াইতেন না? আইসা খাওয়া বানে কি খাওয়াইবেন? খেসারি। আরে ভাই আরে খিচুড়ি তো বাসা তো আছে, আর খিচুড়ি খেতেন না, আমি অন্য কিছু করুম। কি করবি তুই? তুই ভাই মিলে রিসোর্টে যাবো, রিসোর্টে যাই ঘুরমু ফিরমু খামু আর সুইমিং পুলে গোসল করুন, সাথে আর বান্ধবী একটা লই যাবো। এ বেটা, তোর বান্ধবী লইয়া যাবা, তা আমি দিয়ে কি হবে? আর আমার বান্ধবী গেল আমরা পরিচয় করে দিব, কিন্তু সারাক্ষণ আমরা লগে থাকবো। আমি তো সুইমিং পুলে যাই একা গোসল করবো, আর তো কিছু নাই ভাইয়া। রিসোর্টে যাইতে কত টাকা লাগে? রিসোর্টে আর কত 15-20 হাজার টাকা। কও কি এত টাকা লাগবে? না তাইলে যাবো না। তাহলে কি করবেন? তুই একটু কমের মধ্যে দেখো। তাহলে কি 1000-10 মধ্যে দেখতাম না? আর কি বলো 1000-10? তুই এক কাজ কর, তুই 1000-1200 টাকার মধ্যে রিসোর্ট দেখ। 1000-1200 টাকা রিসোর্টে গেলে আপনারা রাইভাল দিচ্ছেন না, রাখি দিবে। দেখে দেবে গা। ও রমিয়া আপনার টিয়া আছে কিন্তু রুচি নেই। আপনার মধ্যে এরকম জমি জমা টিয়া পয়সা থাকলে আমি শুধু মায়ের রুচির জন্য খরচ করতাম আর রিসোর্টে যাই বই দেখতাম। এই তুই উল্টো পাল্টা কথা বলতেছ, তুই আমার এক সার্ভার নষ্ট করতে আছো। তুই যা হেন্দি। টিয়া এগুলো কি করবে? বুঝছি, তুই যাবা না, মুই চলে যেতে আছি, তুই থাক তোর রিসোর্ট নিয়ে। বাবু ভাই বুঝলা না ব্যাপারটা, মাইয়া মানুষই সব। কেডা আইছে? যা আপনি আইছেন তাই তো বলতে আছি, এত সুন্দর গন্ধ কথাতে আসতে আছে। খুব ভালো আছেন, কেমন তারা? ভালো, আপনি ভালো আছেন? হাই। আমি আপনাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। তাই নাকি? কোথায় বিরিয়ানি? কোথায়? বলছি না বন্ধ হয়ে চলি আগে, বিশ্বাস হচ্ছে নেওয়ার কথা। বিরিয়ানি আনছেন? হ্যাঁ। বাহ, খুব সুন্দর গন্ধ। কেডা রান্না করছে? আপনি? হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করছি সবার জন্য। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমিও কিন্তু বিরিয়ানি রান্না করতে পারি। তাই হাই। সেদিন মনে হয় বিরিয়ানি রান্না করতে গিয়ে একটু গুলিয়ে ফেলেছিলাম না? মাঝে মাঝে এরকম হয়, কোনো ব্যাপার না। কোথায়? আমরা তো বিরিয়ানি রান্না করি না, ওরা তো আমাকে রান্না করতে দেয় না। আরে সেদিনের কথা বলতেছে, দূর হ। তুমি না আবু ভাই যত বয়স হইতেছে ব্রেন পুরা লস্ট হয়ে যায়। যাও যাও, পাশা করে ডাক দিয়ে বলো মেহমান এসছে, হাই। সুন্দর করে সাজিয়ে দিতে আসে। দেখতে খারাপ। হাই যাও। দাদু, এ দাদু। আর মতো একটা ইয়াং হলো আমরা যদি সব ভুলে যাই, একার মতো বুইরাট কি ঠিক থাকবো না কোনো কিছু। কি যে বলে না। হ্যাঁ, ওই যে নৃত্য করে যে, সে আমাদের সবার জন্য বিরিয়ানি পাকাই আনছে। লাইন। আরে না বেটা, ঝামেলা আছে, ওর সাথে বেশি ফিরে যাবে। আরে কোনো সমস্যা নাই, লইন তো দাদু। আরে বেটা কইতেছি না ঝামেলা আছে, ওর চাচা ডিফেন্সে আছে, ওর সাথে বেশি ফিরে হইলে আমার সবকিছু জানা যাবো, পরে আমার প্রবলেম হলো। চইবে না, লইন, সবাই বসে আছে, একসাথে খামো আনে। আরে বেটা আমার লেগে চাপায় রেখে দে, আমি পরে খাবো না, তোরা খেয়াল যা, দরজাটা চাপায় দে, এদিকে আইতে দিস না, যা। দাদু লইন, সবাই অপেক্ষা করতে আছে। চা বেটা, দরজা চাপায় দে, বালতার দিকে আইতে দিস না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।